সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক ঘন্টার ব্যবধানে নাটকীয় মোড়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে দেয়া কিছু পোস্ট ও ভিডিও ঘিরে সংবদ্ধ রিপোর্টের শিকার হয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ হারানোর অভিযোগ তুলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রায় 30 লাখ ফলোয়ারের পেজটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, পরিকল্পিতভাবে তার কন্টেন্টে রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইক দিয়ে পেজটি রিমুভ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী ওসমান হাদিকে কেন্দ্র করে প্রকাশিত পোস্ট ও ভিডিওগুলোকেই টার্গেট করা হয়। পোস্টে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট সব কন্টেন্টে একযোগে স্ট্রাইক দেওয়া হয় এবং বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে তার পেজের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত 3টি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেওয়ার পরই ফেসবুক কর্তৃপক্ষ তার অফিসিয়াল পেজটি সরিয়ে নেয় বলে দাবি করেন তিনি। আসিফ মাহমুদের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিতভাবে তার ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধ করার চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করলেও ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। সমর্থকরা বিষয়টিকে মত প্রকাশের স্বাধীনতার উপর চাপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ফেসবুকের কন্টেন্ট নীতির প্রসঙ্গ তুলেছেন। তবে আসিফ মাহমুদের পেজ ফেরত পাওয়া যাবে কিনা সেই প্রশ্ন আপাতত অনিশ্চিত রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।